বেড়ারা ঘরের বাইরে নজর দিব না তো কি করব? ঘরের বউ যদি থাকে কামের বেটির মতো, তাইলে তো বাইরে নজর দিবই। আপনার না আজ মিরাজ ভাইয়ের বাসায় দাওয়াত ছিল? তো মিরাজ ভাইয়ের বাসার দাওয়াত কি কেউ কোনোদিন মিস করে নাকি? ভাবির কি সুন্দর পরিবেশন, আর তার শাড়ি পরা দেখলেই তো চাইয়া থাকতে মন চায়। কি সুন্দর ভ্রু প্লাক করা, আর তার গায়ে যে সেন্ট, তা পাইলেই তো পাগল হয়ে যাওয়া লাগে। আর হাতের নখগুলো যে সুন্দর, চাইয়াই থাকতে মন চায়। যাইয়া দেখো একদিন। আর তোমার কি অবস্থা দেখছো? হাতের দিক চাওয়া যায় না, মুখের দিক পাওয়া যায় না, চুল থাকে সারাদিন খোপা করা। অবস্থা কি তাকায়া দেখছো একবার? ভাবির মতো হইতে পারো না? সারাদিন খালি ভাবিরেই দেখছেন, ভাবির বাসায় কোনো খাওয়া দাওয়া করেন নাই। আরে খাওয়ান দাওন মানে তার বাসায় 3টা বাবুর্চি, যে বাহারি সব খাওয়ান দাওন দেখলেই পাগল হয়ে যাইতে হয়। আর আপনার বাসায় রাঁধে কোনো বাবুর্চি? কে রান্দোয়া হাতের রান্না ছাড়া কখনো খাইছি নাকি? আপনি এদিকে আমার রান্না ছাড়া খেতে পারেন না, আর ওইদিকে আপনার ভাবির বাসায় 3টা বাবুর্চি রান্না করে, তাই তার নখ আজ এত সুন্দর। আমাকে মাছ কুটতে হয়, কাপড় ধুইতে হয়, আর এসব করলে কাজের মানুষের মতোই থাকা লাগে। সুন্দর শাড়ি পরে আর পারফিউম লাগিয়ে থাকা যায় না। আর একটা কথা বললেন না, আপনার ভাবির চুল সবসময় স্ট্রেট করা থাকে, কারণ আপনার ভাবি ব্যাংকে চাকরি করে, তার আলাদা ইনকাম আছে। সেই টাকা দিয়ে সে যা ইচ্ছা তাই করে, সেই টাকা দিয়ে সে পার্লারে যায়। আর আমি তো আপনার উপর নির্ভরশীল, আপনি তো আমাকে কোনো আলাদা টাকা দেন না খরচ করার জন্য। আর টাকা দিলেও আমি পার্লারে যেতাম না, কারণ আমার কাছে পার্লারে যা ভালো লাগে না। আমি বছরে 2-3টা জামা দিয়ে দিন পার করি। না হলে আপনি যদি আমাকে 5,000 টাকা জামা এনে দিতে পারেন, আমি সেগুলো অনায়াসে পড়তে পারবো। আর আপনার ভাবি তো অফিসে যায়, আর রাত 8টায় ফিরে আসে। বাড়ি থেকে আমার সব কাজ তো বুয়াও বাবুর্চি করে রাখে। আপনি আমাকে একটা বুয়া রাইখা দিয়েন আর একটা বাবুর্চি, তারপর বাবুর্চির হাতের রান্নায় খেয়ে। আরে আমি তোমার হাতের রান্না ছাড়া খেতে পারি না, তুমি তো জানো। আমার শুধু তোমার হাতের রান্নাটাই সবচেয়ে বেশি ভালো লাগে। আমার রান্না ছাড়া খেতেও পারেন না, আপনার বাবুর্চিও আমি, আপনার লন্ড্রিও আমি, আবার আমাকে চান আপনার ভাবির মতো। মনে রাখবেন, একজন স্ত্রী তেমনি থাকবে যেমন তার স্বামী রাখবে। এই কথাটি চিরন্তন সত্য।